নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের একটা সুস্বাদু রেসিপি। লাল শাক তো অনেক রকমভাবেই আপনারা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে এক আঁটি মতো লাল শাককে বেছে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি এক মুঠো মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে ডালটা ধুয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেব। ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি শাকটাকে ততক্ষণ ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবারে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হাফ চামচ মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ডালটা মোটামুটি আমার সিদ্ধ হয়েই গেছে। এবারে যে লাল শাকগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও এটা কেটে নিতে পারেন। এবারে শাকের সাথে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। শাকের সাথে ডালটা খুব ভালোভাবে এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা পাত্রে। এবারে ওই ফ্রাইং প্যানটাকেই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। আমি এখানে 7-8 কোয়া রসুন ব্যবহার করেছি। এবারে তেলের মধ্যে রসুন, কালো জিরা, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে যে সিদ্ধ করে রাখা ডাল আর শাকটা একই সাথে দিয়ে দিলাম। এবারে জল শুকিয়ে আসা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, জল কিন্তু শুকিয়ে গেছে, আর সামান্য পরিমাণে আমি এখানে একটু চিনি অ্যাড করেছিলাম। এবারে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।